রাজধানীতে করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম টিকা গ্রহণকারী সেবিকা রুন ভেরোনিকা কস্তাকে দিয়ে শুরু হলো এ কার্যক্রম। এরপর নেন পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সহ বিভিন্ন পেশার বেশ কয়েকজন। বুস্টার হিসেবে দেয়া হচ্ছে ফাইজারের টিকা। অ্যাপের মাধ্যমে SMS পাবেন 60 ঊর্ধ্ব ও সম্মুখ সারির যোদ্ধারা। রিপোর্ট করছেন মাহবুব কবির জাবল। ভ্যাকসিনেই আশা, ভ্যাকসিনেই ভরসা রাখছে গোটা বিশ্ব। দেশে প্রথম ভ্যাকসিন নেয়া সেবিকা রুন ভেরোনিকা কস্তাকে দিয়ে শুরু হলো বুস্টার পর্ব। এরপর নেন সরকারের 4 মন্ত্রী। এছাড়াও বিভিন্ন পেশার বেশ কয়েকজনকে এদিন বুস্টার ডোজ টিকা দেওয়া হয়। অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাকের যারা 2 ডোজ টিকা নিয়েছেন তাদেরকে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। তবে অগ্রাধিকার পাবেন 60 ঊর্ধ্ব ব্যক্তি ও সম্মুখ সারির যোদ্ধারা। 28 ডিসেম্বরের পর SMS করে টিকা দেওয়ার তারিখ ও কেন্দ্র জানানো হবে। আমরা জানি বেশ কয়েক ধরনের ভ্যাকসিন আমরা দিয়েছি, যেমন ফাইজার দিয়েছি, মডার্না দিয়েছি, সিনোভ্যাক, সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা। এই কয়েকটি ভ্যাকসিন আমরা আমাদের জনগণকে দিয়েছি। WHO প্রোটোকল অনুযায়ী আমরা দিয়েছি। এখনো বুস্টার ডোজ যা দিব WHO প্রোটোকল অনুযায়ী। এখন আমরা বুস্টার ডোজ হিসেবে প্রাথমিক পর্যায়ে ফাইজার দিব। দেশে এখন পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন 7 কোটি মানুষ, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 4.5 কোটি। হাতে আছে 4 কোটির বেশি টিকা। মন্ত্রীরা বলছেন সাধারণ টিকা কার্যক্রম আরও বাড়াতে জোরদার চেষ্টা চলছে। যারা যেখানে আগে টিকা নিয়েছে যে কেন্দ্রগুলোতে, সেখানে বুস্টার নিতে পারবে কিনা, অ্যাপসে যেটা আপডেট করার পরে তাই হবে। আপনারা যেটা বলেন সেটা SMS এর মাধ্যমে সে সংবাদ পেয়ে যাবে এবং সে সেই অনুযায়ী বুস্টার ডোজ নেওয়ার জন্য চলে আসবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এদিকে সংক্রমণ কমলেও দেশে 50 ঊর্ধ্বদের মৃত্যু এখনও আশানুরূপভাবে কমেনি। মৃতদের বেশিরভাগই ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ সহ জটিল রোগে আক্রান্ত। ভ্যাকসিন নিলেও এ ধরনের রোগীর ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা কম থাকায় মৃত্যু হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ভ্যাকসিন, ব্যক্তিগত সুরক্ষাবিধি এবং সামাজিক দূরত্ব মানা সহ নানামুখী পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবী জুড়ে করোনা নিয়ন্ত্রণে এসেছে অনেকটাই। বাংলাদেশেও কমেছে সংক্রমণ, কিন্তু এখনও মৃত্যু কমেনি আশানুরূপ। দেশের 47 ও 48তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের তথ্যমতে 14 দিনে মারা গেছেন 48 জন। এদের মধ্যে কোমরবিলিটি বা বিভিন্ন রোগে ভুগছিলেন 27 জন। মৃতের মধ্যে 76.9% ছিল ডায়াবেটিস, 64.3% উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বক্ষব্যাধিতে আক্রান্ত 35.5%, আর 35.7% রোগী ভুগছিলেন কিডনির সমস্যায়। বিশেষজ্ঞরা বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় বয়স্কদের সংক্রমণ ঝুঁকি বেশি। যারা মারা যাচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে হার্টের আগে থেকে ভালো সমস্যা, ইফেক্টিভ ফ্র্যাকশন যেটা আমরা বলি, ওটা আগে থেকেই তার কম। তার তো একটু স্বাভাবিকভাবে সামান্য ইনফেকশন হইল, তার জন্য কিন্তু খুব মৃত্যু ঝুঁকি বেশি। রেনাল ফেলিওর আছে, কারো লিভার ফেলিওর আছে, কারো হার্টের অ্যাকুট অ্যাটাক হচ্ছে। এই সমস্ত কারণে বেশি মারা যাচ্ছে। উন্নত বিশ্বের দেশগুলোর ন্যায় বাংলাদেশেও 50 ঊর্ধ্বদের মৃত্যুর ঝুঁকি কমাতে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। বুস্টার ডোজ দেয়া হবে, খুব শীঘ্রই বুস্টার ডোজ সবাই পেয়ে যাবে। টিকার পাশাপাশি বয়োবৃদ্ধদের করোনার ব্যাপারে অতিরিক্ত সতর্কতা মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। বয়স্কদের শীতের সময় কিন্তু দেখা যাচ্ছে নিউমোনিয়া হয়ে লাংসে পানি জমে কিন্তু অনেক মারা যায়। এর মধ্যে কোভিড তো আছেই, সবটাই তো লাংসকে এফেক্ট করে। এই জন্য অবশ্যই তাদেরকে সতর্কতা থাকতে হবে। শীতের মধ্যে ভারী জামা কাপড় পরা, বের হওয়ার আগে যাতে ঠিকমতো তাদের মাস্কটা পরে যায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে। ঘরে যখন থাকবে তখন যাতে গরম পরিবেশ থাকে, সে ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। যাদের কোমরবিড আছে, প্রথম কাজ হলো তাদের টিকার ডোজগুলো নেওয়া। সতর্ক থাকতে হবে তাদের, যে তারা যতটুকু স্বাস্থ্যবিধি মানা, ক্রাউডকে অ্যাভয়েড করা, বাইরে কম যায়, এটা কিন্তু তাদের করতে হবে। তরুণ সদস্যদের মাধ্যমে যেন বয়স্কদের মধ্যে সংক্রমণ না ছড়ায়, সেজন্য পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।